যুব এশিয়া কাপে বাংলাদেশ কিন্তু আরেকটি ইতিহাস গড়তে যাচ্ছে। আপনারা অনেকেই জানেন একটু পরে কিন্তু যুব এশিয়া কাপের যে সেকেন্ড সেমিফাইনাল খেলাটি সেটা কিন্তু অনুষ্ঠিত হবে এবং সেই সেমিফাইনালের মুখোমুখি হবে পাকিস্তান। আপনারা অনেকেই জানেন বাংলাদেশ যে গ্রুপে ছিল এই গ্রুপে কিন্তু বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কিন্তু তারা তাদের সেমিফাইনালটা নিশ্চিত করেছে এবং প্রথম গ্রুপ থেকে কিন্তু তারা পাকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে এবং ওই গ্রুপেও কিন্তু ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে এসেছে। তো যাই হোক পাকিস্তানও কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো কোনো টিম না, যেহেতু তারা সেমিফাইনালে এসেছে। আমি এখানে একটা কথা বলতে চাই, বাংলাদেশ গত কয়েকটা ম্যাচে যেভাবে খেলেছে বাংলাদেশ কিন্তু খুবই দুর্দান্ত লেভেলে খেলেছে। তবে আমি এখানে একটা কথা বলতে চাই, তাদের প্লেয়ারদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয় যার জন্য কিন্তু কয়েকটা রান আউট আমরা দেখেছি কিছু কিছু ম্যাচে। কিছু কিছু ম্যাচ বলতে আমি ভুল করব, প্রত্যেকটা ম্যাচেই কিন্তু আমরা দেখেছি কিছু কিছু রান আউট তাদের হয়েছে। এই আউটগুলো আসলেই আসলে কোনোভাবেই কাম্য না। তো আজকে যেহেতু সেমিফাইনাল খেলা, তো এই আমি অবশ্যই আশা করব যে টিমের মধ্যে যেন ভালো একটা কম্বিনেশন তৈরি হয় এবং কোনোভাবেই যাতে গত ম্যাচে যে ভুল বোঝাবুঝিগুলো হয়েছে সেই ভুল বোঝাবুঝিগুলা এই ম্যাচে যাতে পুনরাবৃত্তি না হয়। আমি এই দৃষ্টি রাখবো ক্যাপ্টেন আজিজুল হাকিমের প্রতি। তবে পাকিস্তানেরও কিন্তু ভালো ভালো ব্যাটার আছে, যেমন মিনহাজ আছে, আহমেদ আছে, তারা কিন্তু খুবই ভালো ব্যাটিং করে থাকে, আমরা গত কয়েকটা ম্যাচে দেখেছি। তো যাই হোক বাংলাদেশ যেহেতু হট ফেভারিট এবং দুইবারের চ্যাম্পিয়ন টানা হয়েছে, তবে আমরা আশা করব যে এইবারও বাংলাদেশ এশিয়া কাপ নেবে। তো যাই হোক সেই প্রত্যাশায় রইল, অবশ্যই বাংলাদেশ এই সেমিফাইনাল খেলাটা জিতবে। আর যদি জিতে যায় বাংলাদেশ, আর প্রথম সেমিফাইনাল থেকে যদি ইন্ডিয়া জিতে যায় তাহলে কিন্তু বাংলাদেশ আর ইন্ডিয়া আবারও ফাইনাল হতে চলেছে। তো যাই হোক আমরা দেখা যাক এই যুব এশিয়া কাপের যে সেমিফাইনাল খেলাটা আছে এই দেখা যাক কে জিতে, বাংলাদেশ নাকি পাকিস্তান। অবশ্যই আমরা চাইবো বাংলাদেশ জিতুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ টিমের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।